ডলি 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 ফর্সা হয়ে যাবো বুঝছো নি। গবি কথা না কোনো চিন্তা করছেন ফেসিয়াল করলে বলে বুত হয়, সে আমার বুত বুত করছিল। ও মা গো টুরু লাভনি। আসসালামু আলাইকুম আমার আফুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আপনারা ব্যাক এরকম আছেন? আলহামদুলিল্লাহ, তো মনে হয় আপনারা বালা আছেন, বুঝছেন নি। আজ যে মুইতে কোনো ফেসিয়াল করো বাবুরে বাবু, মাইনছে বটানিক্যাল অ্যারোমা দেয়, লতা হারবাল দেয়, কত কিছু দেয়। একখানা যদি সুন্দর হইতাম হাইতাম, বাবুরে বাবু কিনলে যে সুন্দর হইয়েন না কইতাম হারিয়েন না। আর যে একখানা ফেসিয়াল করুম, যদি একখানা আরে জকজকা চকচকা লাগে, বুঝছেন না। অন একখানা বালা মতে আজ 2-3 বছরে কোন দিন মা পার্লারে যে ফেসিয়াল করছি ভুলি গেছি। এ গড়িতে বই 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 নিজে নিজে ডলি 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 একখানা মুয়ের ছাতা গেড়ির ছাতা আনের এখানে পরিষ্কার করি কিরম চাই কন অনিয়নে আই পার্লারে যদি যায় এক কারে টিয়া দিতে হইব বন্দায় বন্দায়। যারা বিদেশে আছেন তারা জানেন, ইয়ান আর তার কইবার কিচ্ছু নাই। যদি একখানা ডলি 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 হয়, যদি একখানা ডলি 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 ফর্সা হইতাম হারি। একবারে দব দইবা সাদা কিছু বেড়িরা আছে না, ও মা 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 এগুলো আল্লাহ কি দি বানাইছে, আর মাথা কিছু ধরে না। কিলে যে এগুলো না একবারে দব দইবা সাদা হইতাম হারি না, কইতাম হারি না। আর নেগো ভাইয়ে তো কেনারে দেখলে খালি ফিট খায়। আয় একখানা ফেসিয়াল করতাম না, এগুলো আনেরা ভাইয়া কত ভূতের নানি ইচ্ছা করে কিলে ইমে তো বা মেকআপ করলেও কয় ভূত, ফেসিয়াল করলেও কয় ভূত। তা আমরা নারীরা কম দেয় যেতাম আর আফুরা ভাইয়ারা দেখি বলেন তো অনেক কানাই ডলি 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 ছাতা এখানে উড়াইয়ে রাখি। ছাতা মানি বুঝছেন নি, ছাতা মানি হইছে ময়লা। এখানে ডলি 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 আলতোভাবে ডলতে হইব। আর আফুরা ভাইয়ারা আলতোভাবে ডলতে হইব। ডলা যদি কেন ভুল হয় তাইলে কেন এই যে স্কিনে যে হাতলা হাতলা রগ আছে এগুলা সোজা একটু নবিয়ে হয়ে যাইব। তার কারণ আপনি ডলা সুন্দর হন না, মাথা সুন্দর হন না। আর আপনি যদি কেন আলতোভাবে ডলেন তাইলে ভাবো কি আপনি যে এই যে সুন্দর এবার যে একটা প্রস্তুতি আপনি লইতেছেন, এটা আপনি ওই যেতেন হারবেন। এগুলো সব বুয়া কথা। ফেসিয়াল করে কেউ কোনোদিন সুন্দর হইতে হারে না। তারপরও মনে রে বুঝাইয়ের আরে ফেসিয়াল করি, বুঝছেন না আফুরা ভাইয়ারা। ডলি 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 মুয়ের অঙ্গ ফতঙ্গের ছাতা বিজ্ঞান উড়ালাইয়ের। একদিন একবারে A to Z ফেসিয়াল আই কেমনি করি এটা দিয়াম অন ডলি 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 ডলি। এ আফুরা ভাইয়ারা যে তারা সুন্দর বড়াই করিও না সুন্দরে, আমরা ফেসিয়াল করি একটা ডলি 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 ফর্সা হয়ে যাবো, বুঝছেন দেখছেন নি আফুরা। এক দলের লগে মুখ একবারে ঝকঝকে ঝকঝকে 22 ক্যারেটের সোনার নানি একবারে হয়ে গেছে, দেখছেন নি বাবুরা। আয় এত সুন্দর, এটা তো আজ জানতাম না। অনেকটা মাস্ক দিমু, মাস্কটা আগে দিল আর আফুরা বাইয়ারা। টিভি অন, মাস্কটা বার করি বাবুরে একবারে লোসা মারি না নি না দেই মাস্ক অনেক কিন্তু একটা সুন্দর করে হুড়া মুইতে লাগাই লই। মাঝে মধ্যে রূপচর্চা করণ দরকার আছে, কি বলেন আমার আফুরা ভাইয়ারা? আফুরা ভাইয়ারা শুধু কি আমরা আফুরা ভাইয়ারা ও মা ফুতের লগে একটা বারো কিছু গটগট করে কথা কেন, খালি কি বেড়িগো করণের দরকার বেড়াগো করণের দরকার আছে রূপচর্চা। বেশি বেশি করে রূপচর্চা করিবা ভাইয়ারা। অন্তর সেলুনের দোকান গলিতে যে পরিমাণ রূপচর্চা করায় ভাইয়া ঘরে বাবারে বাবা ইজ্ঞে তো নিজ্ঞে যে সুন্দর সুন্দর চকচকা জকজকা ওই যার হুরা একবারে শাহরুখ খানের নানি হয়ে যায়, বুঝছেন নি। মাঝে মধ্যে এরকম মেসেজ থেরাপি দিতে হইব, তাইলে কেন ডার্ট সার্কেল, এই ডার্ট সার্কেল থুকু ডার্ট সার্কেল চলে যাইব গই। এরকম থেরাপিতে একটু শশা দিমু এখন, বুঝছেন। শশা লই আইসি এরকম শশা দি আন্দারুয়া বই থাকুম 2-3 মিনিট আফুরা ভাইয়ারা, বুঝছেন না। দেখেন তো আমার কিরকম লাগে আফুরা ভাইয়ারা। ও মা হচ্ছে তো করে দিয়ে রূপচর্চা করি আর হরে কিনলে উফ শসাটা চোখে হচ্ছে কি ফাইন লাগে উফ। মাই গড OMG কষা মাজা করি বোটানিক হার্বাল লতা হার্বাল ন দিয়ে তো আমি একদম হুয়ান নানি সুন্দর হয়ে গেছি। কিরকম গ্লেজ দেয় দেখছেন আর আফুরা ভাইয়ারা। আজকে যেহেতু আমি সুন্দর মতে ফেসিয়াল মারছি
আজকে আমি চিন্তা করছি আমি কোনো তেলযুক্ত মশলাযুক্ত খানা রাঁধতাম না। আজকে আমি হেলদের খানা করুম, স্যুপ করুম, একটু পাস্তা করুম, একটু ফ্রুটস খাবো, আর কিচ্ছু খেতাম না। আজ যে আমার খানা হইব এটা, কি বলেন আমার আপুরা ভাইয়ারা? আজকে আমি এত সুন্দর করে রূপচর্চা করছি। ও মাই গড, আমি যে এত সুন্দর আমি জানতাম না। চলেন এক কদর টুকুর করিয়া এখন চলি যা, মুখে কন্দাই কইতে নিতেন না একবারে চুলার দুয়ারে। আর আপুরা ভাইয়ারা, ও মাই গড, আজ যে থামনে গো ভাইয়া আরে দে টাসকি খাই যাবো, ফেলুট মারব গো, ঘুরি কেন হয়ে জানি এটাও কনে কইব। থাই স্যুপ করুম, মাঝে মধ্যে একটু টেস্টেরও চেঞ্জের পরিবর্তন আছে, তাই মগের রান দুই আনলে সুন্দর করে পরিষ্কার করে ধুই লইছি। নাই গরম আনি দিল মই আমনে স্যুপের স্টেক বানানোর লাই বলি, তো এখানে উতরাই লোক বুঝছেন নি আপুরা ভাইয়ারা। আর চিকেন স্টক হয়ে গেছে, অনাই মাংস দোনো আনরে লই স্টকের হানি গেন্দা আলাদা থুই আই মেন প্রসেসে চলি যামো গই বুঝছেন নি ভাইয়ারা। ইয়ানে 60 জনের চিকেনের স্টক হইছে। মাংস কেন ঠান্ডা হলে মাংস কেন সরাই সরাই লই বাজি করিলুমু। অনাই সসটা বানাইলো ইয়ানাই 3টা ডিমের কুসুম দিছি। ইয়ানে কিন্তু আই আমনের কি কয় জানি ডিমের সাদা অংশ দিতাম না, খালি ডিমের কুসুম দিমু। অনে 2 চামচ আনের কর্নফ্লাওয়ার দি দিলাম। অন দিমু হইছে আনের ব্ল্যাক পেপার, আনের কি কয় জানি দিমু হইছে সয়া সস আনের 2 চামচের মতো, আমি আন্দাজ করি দিয়ে। দিমু হইছে টমেটো কেচাপ প্রায় ধরেন হাফ কাপের মতো। আপনারা চাইলে ইয়ানে ইউজ করতেন হারেন আপনার কি কয় জানি চিলি সস 1 চামচের মতো, 1 চিমটির মতো টেস্টি সল দিমু। লেবুর রসটা মাস্ট লাগবো, দিলাম লেবুর রস। গোড়াগুনা একখানা হতে হালাই দিমু বুঝছেন নি। দিলাম 1 টুকরা চিনি, আর ওই চিনি শেষ হয়ে গেছে। অন এগিনায় বালা মতে মিক্স করি লমু একবারে ইজি। আর আপুরা ভাইয়ারা যেহেতু কোনো কেমিক্যাল ইউজ করতাম না, এখানটায় বালা মতো আগে দি মিক্সড করি লই। যেহেতু কোনো ফুড কালার ইউজ করি না, তার কাছে এটা ন্যাচারালি হইব রংটা। অন দি দিলাম লেমন গ্রাস, এখানটায় বালা মতে মিক্স করি লইছি। অন এগেন থুই অনাই আনের কি কয় জানি মাংস কেন্দ্রে সুন্দর করি ছুঁড়াই লই। মাংস কেন্দ্র সুন্দর করে এখানে সিদ্ধ হয়ে গেছে দেখছেন নি। অনেকটাই ছুঁড়াই লমু, এখানটা সুন্দর করে ছুঁড়াই লই। এখানটা আমি একটু আদা একটু রসুন দিই বাজি করে লমু, আর লগে দিমু ক্যানের মাশরুম। আগে দিন মাংস কিন্তু আয় ছুঁড়াই লই। ফুরা বাইয়েরা এটা হচ্ছে ক্যানের মাশরুম, এটা আপনারা বড় বড় মেগা সবগুলার মধ্যে খাইবেন। তো সুপিটা আমার কাছে মাশরুম দিলে মজা লাগে, এটা কমজুলের তো এটার আমি জাস্ট একটু ধুই লমু যেন ওই গন্ধটা না থাকে বুঝছেন না। হানিগিন সড়ক সুফের মাংসটা বাজি করবার লাই বলি আয় হাসা মিচ্ছা রুন বাড়া, হাসা মিচ্ছা আদা বাড়া দিছি বাজি হয়ে গেছে। অন দিয়ে দিলাম মরক রেজেন বেগেন্ডে মাংস তুন যে চুড়াই চুড়াই লইছি মাংস গেন অন দিয়ে দিলাম। দিয়ে দিলাম কঞ্জুলের মাশরুম, ঝাল বেশি খাই দিয়ে দিলাম ঝাল মরিচের গুঁই, দিয়ে দিলাম অল্প দুগা জিরার গুঁই। আর যেহেতু কোনো রং ইউজ করিয়েন না, দিয়ে দিলাম হাসা মিচ্ছা হলুদের গুঁড়ি। এখানটা আগে দিয়ে বালা মতে বাজি করি লই এরিও আরা ফুরা ভাইয়ারা। আর মাশরুম আর চিকেনের বাজি হয়ে গেছে। অনাই এই যে চিকেন স্টক করে রাখছিলাম যে এটা দিয়ে দিলাম। অনেক লাড়ি লই, তারপরে দিমু ওই যে মিক্স করছি যে সস সেই সসটা দিয়ে দিমু। এখানে আগে দিয়ে সুন্দর করে লাড়ি লই। অন দিয়ে দিমু এই যে আসল মেন ইনগ্রেডিয়েন্টস না কিয়া কয় যেন বাবু কইতে না এত ইংলিশ হারি না। অনেক দিয়ে দিলাম সুন্দর করি। আর যেহেতু কোনো কালার ফুড ইউজ করি না, তো আনের কি কয় জানি আটা একদম ন্যাচারাল হইব।
অন এগেন্ডে বালা মতো নাড়তে 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 দেখেন অলরেডি রং এনে অটোমেটিকলি বার হয়ে যার গই বুঝছেন না এখানে এবার লাড়ি লই বই বই এরিও আর ফুরা বাইয়ারা আর তো কোনো ফুড কালার ইউজ করি না অন আই হেজ দি দিমু আর সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট নাড়ুম নাড়ি আর সুপ অলরেডি দেখছেন থিং থিং হয়ে গেছে যদি আমি ফুড কালার ইউজ করতাম তাহলে দেখতেন যে সুন্দর চাইনিজের কালার আইতো বুঝছেন না তো এখানে ওইলক ফুরা ভাইয়ারা এই যে দেন স্যুপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনাই একটু ফাস্তা রান্না করুম এটা বিফ রেডিমেড একারে ওই যে মোমোর মতো করি ইয়া করা এটা রায়ন কারি লইয়ে এটা একটা পাস্তা এটার ভেতরে আপনার কি কয় জানি বিফ দেওয়া তো এটা না জাস্ট হাফ বয়েল করি লমু ইন্ডিয়া হানি বইয়ে দিছি হাফ বয়েল করি লই করি তারপর হাফ বয়েলকে পুরা বয়েলে করি এলাম আল্লাহ যা করে তা হইল তো এটা আমরা ফাস্তা রান্না করুম তো এটা লাই চিজ টিজ বেগেন অত্তর করি লই এখানে সিদ্ধ হইলক সিদ্ধ হয়ে গেছে আর ফাস্তা ওরে দোঁয়ারে দোঁয়া কারে কয় ফাস্তায় অলিভ অয়েল দিয়ে করুম একদম আমার মতো করি করুম ইয়ে না আমি অন্য রকমের কোনো এক্সট্রা কিছু অ্যাড করতাম না একদম আমার মতো করি আপনারা যারা রেডিমেড পাস্তা খান তারা যদি ভালো লাগে অবশ্যই ফলো করতেন হারেন তো আর কিয়ে দিমু দেয়াইয়ের আনেও ভাইয়া কইছে পাস্তাতে কট করিয়ে জাল দিবে লাই কট করিয়ে জাল দিতাম না যেহেতু আমি এটা চিজ দিমু যার কারণে আমি কট করিয়ে জাল দিতাম না সুফিতে তো আমি একটা কট করিয়ে জাল দিছি অনাই মাংস দিমু একটু এটা বালা মতে ভাজি করি লই আমি জাস্ট এখানে একটু সয়া সস দিমু একটু ব্ল্যাক পেপার দিমু আর একটু টমেটো কেচাপ দিমু নতুন লইও বুঝছো না কেন আর ব্ল্যাক পেপার শেষ হয়ে গেছে আপুরা ভাইয়ারা এনে মুরগি পেঁয়াজ হাসা মির্চা রসুন বাড়া মুরগির মাংস বুকের মাংস আর হচ্ছে টমেটো কেচাপ ব্ল্যাক পেপার আর হচ্ছে সয়া সস তো এখানে আর ভাজি হয়ে গেছে যেহেতু অনা এই পাস্তাটা দিয়ে দিমু এটারে কি পাস্তা না কয় হ্যাঁ বুঝি না বফ বড় মেয়ে বলো মেয়ে আর একটু দুধ দিমু খালি বুঝছেন নি আর তো ফাস্ট হয়ে গেছে অনেক চিজ দিয়ে দিলাম চিজ দিই বালা করি লাই এটা খাইছেন নি আর পুরো বেড়া যারা ফ্রান্সে থাকেন তারা তো চিনেন এটা খুবই মজার একটা কোপ্তা অন বেশি নাই আর মনে সাইড হিস না হাসিজ আছে এটা বাজি করুম আর যে আলহামদুলিল্লাহ আঙ্গু ইফতারে হয়েছে থাই স্যুপ পাস্তা আর কোপ্তা ভাজি করুম আর হচ্ছে আপনার কি কয় জানি একটু তরমুজ কারুম আর একটু জুস আবার আনিয়েছেন এমন শেষ হয়ে গেছে এত মজা এই কোপ্তাগুলো আর পুরা পাইবে না পুরো বেড়ে এই যে পাস্তা করছি স্যুপ করছি আর কোপ্তা আরো আসিল পুরাই খাই নন হাইতাম সাইজে ভাজিগুলো আঙ্গ হয়ে যাব তোমার শশা কাটিল মু আর হাতে স্যুপ কেচ্ছা হয় তুই তো জীবন আর সুনাম করলে না অনেক মজা হয়েছে কেচ্ছা হয় তাই তো করলে না কোনোদিন তোমার হাতে তো স্যুপ সবসময় নর্মালি মজাই হয় নরমালি কেন নরমালি এটা বুঝি তো অনেক প্রশংসার নমুনা বেশি প্রশংসা করলে সমস্যা আছে তো বেশি প্রশংসা করলে সমস্যা আছে প্রশংসা করতেই তো চাও না তোর মুস্কার ও বাবা হচ্ছে ইফতারে করে যে একটা চা খামো যে মাথাটা ধরছে তাহলে বেশি কাপড় চোপড় দোনে না কি বুঝিয়েন না দেখছ আপনি এটা কোনো কাম হইল নি কদিনই রোজা মনে বেশি দৌড়িয়ে লাগছে ওগো তো কেন না না
আচ্ছা এখানে অলরেডি ধুয়ে এটা সাইজ এটা কি নমুনা এত মজা আরাফুরা ভাইয়ের এই জিনিসটা খুব মজা এটা বাজি হইলো একটা সোজা ডাইনিং টেবিলে চলে যাবো গই ডাইনিং টেবিলে জামেগুলো লগে শেয়ার করুন কেন আর একখানে দিয়ে কেন এরিও আরাফুরা ভাইয়ারা কাইলের তরকারি রয়ে গেছে আজ আর হেলে তরকারি রাখতাম না হেগেন দিয়ে আমার বাসি তরকারি দিয়ে সালাই দিমু কিন্তু আজ মনে করলাম যে একটু স্যুপ করি একটু পাস্তা করি একটু ডিফারেন্ট কিছু করি খাইতেও মজা লাগবো যার কারণে করছি আজ এগেন কিছু সিজ একবারে এতে লাগিয়ে গেছে তো খালি আমরা এখানে বাইর লই যামু গই আর এখন একটা বাজি হইলো সাও বুঝিয়ে দিয়ে যাবো বুঝছো না চলো ওই যাই চলো আর টেবিলে চলো খালি স্যুপ আনো এখানে বাইর লই চলিয়ে আসছি খালি স্যুপটা এনে দিই জুস কি বরফ দিয়ে খাইবা না নর্মালি খাইবা না নর্মাল আরাফুরা ভাইয়ারা এই যে স্যুপ এবারে হানি জুস তুই করে এদি খেতে না বরফ তরফ দিয়ে খেতে না নর্মাল খাবার গ্লাস আনি আর স্যুপের লাই চামচ আইরে আনি আদা হানি স্যুপ খাইবার লাই ছোট্ট সার মগ আনছি দাঁড়ো আমি স্যুপের লেছি স্যুপের বাটি তোরা আগে দিয়ে কি জুস দিতাম হ্যাঁ তুই আগে দিয়ে কি জুস খেবা কনা as you wish মিক্সড দাও আমাকে তুই মিক্সড খাবা তাহলে মিক্স করি এগুলো মনে হয় রমজান আইলে আইয়ে কেন হ্যাঁ কিছু জিনিস রোজা উপলক্ষে আনে আয় তো তিনটাই টেস্ট করুন বুঝছো না আফুরা ভাইয়ের আজ আমরা এই ইফতারি বানাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার নিয়ামত আমরা যা রান্না করছি সানা স্যুপ কত থিং কইছে দেখেন আর কোনো কেমিক্যাল ইউজ করি না যদি ফুড কালার ইউজ করতাম তাহলে একদম থাই স্যুপের কালার আইতো এনে একটু আন্নের পাস্তা করছি আর একটু বিফের করছি একটু তরমুজ একটু শশা কাটি লেছি একটু সালাদ শশা কাটি লেছি আর হচ্ছে কি জানি জুস তো আজানটা আগে দিয়ে দিল মিক্স ফলের জুস তো খাইলাম পাস্তা কিরকম হয়েছে মজা হয়েছে মজা হয়েছে আজকে তো তোমার পিঙ্ক কালারে ভালোই লাগতেছে ও মা গো টুরু লাভ নি আমার একটা বেশি মজা না আর একটা কসকস আনারসেরটা মার্কেট হাইলো না আর কাছে আল্লাহ জানে স্ট্রবেরিটা কিরকম হয়েছে আপনি গো ভাইয়ের আগে দি পাস্তা জুস খাবাই দিচ্ছি স্যুপ দিয়ে রন দেখেন আমি কত ভালো না না তুমি তুমি বড় ভাগবতী গানে দিয়ে আছে না কাম করতে করতে জীবন যুদ্ধ হয়ে যার আর হে খাইলে করতে পারবো সব অবশ্যই ইফতার করবার সময় নুন চাইছে শুকুর চাইছে মজা হয়েছে তো আল্লাহ দোয়া লাগে কেন জোরে কথা আরে কি করছে পিঙ্ক কালারে সুন্দর লাগে ইস রে কেন কেন নানের মধ্যে বার হয়েছে কিন্তু অনেকে আফুরা ভাইয়েরা প্রশ্ন করেন যাই একা একা খাই আন্নে গো ভাইয়া খানা আন্নে গো ভাইয়েরা আগে দিয়ে খাবার দিয়ে আন্নে ভাইয়ের মুখে তো শুনেন না মজা হয়েছে আজকে সব কিছু মজা হয়েছে স্পেশালি একটু ডিফারেন্ট হয়েছে প্রতিদিন বুট পাইছো ভালো লাগে না ভালো লাগে না অনেকে জিজ্ঞাসা করছেন আন্নে গো ভাইয়ের বাড়ি গন্ধান কই দাও আমার বাড়ি লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে আফুরা ভাইয়েরা দেখেন পাস্তাটা এত মজা হয়েছে এটা খুব মজা লাগে এটা তোমরা কি মানে সিঙ্গেল নিয়ে হয় না বার্গার তরকারি লাগে দাও এটা আমরা সিঙ্গেল বিক্রি করি সিঙ্গেল এই কোপ্তাটা মানে কাবাব তো কেন গো এটা জালি কাবাবের মতো এটা আমার রেস্টুরেন্টটা বিক্রি করে
আমি খাই লই তুমি না ফার্স্টে দিন তারা খাবে দি আর হ্যাঁ বলে না খাও নাই না আয় না দিব কিন্তু আনারের জুসটা কত মজা ন আর স্যুপ খাবো আহারে লেমন গ্রাস দে বুঝছেন নাড়া ফুরা ভাইয়ারা আর খালতো বোন স্বাস্থ্য বোন ফাতেমার কথা মনে হয়ে গেছে আয় নারাফু ফাতেমা হেফিয়া এ গ্রেট খাইছো না কেচে লাগছে মজা হয়েছে মজা হয়েছে আমরা একদিন দাগুমিয়া আতাতুল মার্কেটে এতে নতুন চাইনিজ রেস্টুরেন্ট হয়েছে হরে বেঁচে ছাই স্যুপ খাম হরে এবার আনের কি কয় জানি এরকম কার শুধু দেয় না এত সুন্দর থিঙ্ক দেয় না পুরা তোমাকে গরুর ঘাস কিনলে দিচ্ছে এটা বলে ইস গরুর ঘাস আর করে এরা ফাতেমা এটার ভিডিও দেখলে আর গেলে লেবো তারা ফুলা ভাই এরা সব দিন খাইলই সবকে নামাজ একটু ফ্রুটস খাই চা খাবো আবার আয়ের তুমি সব খাইলই আন্নেকে ভাই আর খবিস খাইছে আল্লাহ সব তো খাইছি মনে করছি চা খাবো আপুরা এখন আর চা খাইতাম না বাট ইয়ে দেশ কষ্ট করে ভাত দিই খবিস করেছো না সিসি আলাম দুই তৈরি যাবো ধরো তো মুস্কো তা না ফুলা ভাইয়ারা কিয়া গোড়াই জ্ঞান গালিক তো হয়ে গেছে আফুরা ভাইয়ারা নবে খবর তারা ব্যাগ ক্যামেরা রেখে লই যাও না শেষ মাথায় লই যাও দোন দিকে লই যাও আরে মারিয়ে লো না এখানে মুসিবি আসে তারা পুরো বেড়ানোরা ব্যাগে বালা থাকেন সুস্থ থাকেন আর যার ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন লাভ ইউ অল আল্লাহ হাফিজ